এই ব্যবসা হবে না। আপনারা এই ব্যবসাটা কতদিন ধরে করতেছেন? 6 মাস। মাস? করছে কিনে আনছে ঢাকা থেকে। ঢাকা থেকে কিনে আনলে? তো এই যে আপনার এখানে এই যে আমরা এই যে কিছু লেখা পাচ্ছি, যেমন এখানে লেখা আছে আপনার বিএসটি লাইসেন্সের মাল, আমরা বিএসটি থেকে এসেছি, ঠিক আছে। আর এখানে লেখছেন আপনি ভিটামিন এ সমৃদ্ধ তেল। তারপরে এখানে আপনি এই যে এটা কি বোঝেন? এই যে যে হচ্ছে বিএসটি লাইসেন্স নেয় তার কাছে আছে। এখন আপনার এই লাইসেন্সের কাগজগুলো আমাদেরকে দেখান। আপনি যে লাইসেন্স নিয়েছেন এই লাইসেন্সের কাগজটা দেখাতে হবে আমাদের। ব্যবসা সংক্রান্ত কোনো কাগজ আছে আপনার? আমার বলতে পারবো না। বলতে পারবেন না? আপনার ছেলে কই? ছেলে তো বাইরে। ওনারা যেই অপরাধ করছে এটা কি আপনারা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এটা অপরাধ স্বীকার করেন আপনারা লোকালি? এই অপরাধের জন্য জেলও আছে, জরিমানাও আছে। বিজ্ঞ আদালত জেল জরিমানা দুইটাও করতে পারে অথবা যে কোনো একটাও করতে পারে, এটা বিজ্ঞ আদালতের এখতিয়ার। এখন বিজ্ঞ আদালত যে রায়টা দেবে সেই রায়টা আপনারা মানতে হবে এবং সেই মামলায় আপনাদেরকে সহযোগিতা করতে হবে, ঠিক আছে? আপনারা রাজি আছেন? সম্মানিত ম্যাজিস্ট্রেট সাহেব আসছে, র্যাব আসছে, পুলিশ আসছে, বিএসটির লোকজন। আপনারা যে এখানে যে ব্যবসা করতেছেন, এই ব্যবসা করতে গেলে যে সরকারের যে পারমিশন লাগে তা তো নাই আপনাদের। মানে এই নাম্বারটা আপনার দেবো, যে এই ব্যবসা করতে গেলে যে সরকারের পারমিশন লাগে, 0177 এর কোনো পারমিশন আপনাদের নাই। কিন্তু আপনি কি জানেন যে এটা ব্যবসা করতে যে বিএসটি পারমিশন লাগে, এটা কি আপনি জানেন? আপনি জানেন না মানে তার মানে নাইও, তাই তো? কারণ আপনার এটা এখানে ঠিকানা হলো নারায়ণগঞ্জ, আপনাদের এই লেভেলে লেখা হলো নারায়ণগঞ্জ, কিন্তু আমরা এর ধরছি আপনাকে কোথায়? গাজীপুরে আপনি প্যাকেট করতেছেন, তার মানে অপরাধ আপনি করতেছেন, তাই না? এখন এই অপরাধের দায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে আজকে এখন একটা উদ্ঘাটন হয়েছে এবং এখানে একটা আইনি প্রক্রিয়া, এখানে একটা কোর্ট বসছে, কোর্ট, ঠিক আছে? এই কোর্টে এখন একটা মামলা দায়ের হবে, হ্যাঁ, মালামাল জব্দ করা হবে এবং একটা পরীক্ষাও যাবে, প্লাস আপনি যে অপরাধ করছেন অপরাধের দায়ে একটা মামলা দায়ের হবে। এই মামলার প্রেক্ষিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট একটা রায় দিবেন, এই রায় অনুযায়ী আপনাকে জেল দেখ জরিমানা দেখ সেটা আপনাকে গ্রহণ করতে হবে। আপনার নাম হচ্ছে জনাব রহমত শিকদার না? আপনার এই জায়গাটার নাম হচ্ছে কাশিমপুর, গাজীপুর। আমরা বিএসটি থেকে আপনার এখানে একটা প্রতিষ্ঠানে এসেছি। এটা ঠিক প্রতিষ্ঠান বলা যায় না, এটা একটা ছোট্ট ঘরের মধ্যে আপনারা সয়াবিন তেল উৎপাদন করছেন, সয়াবিন তেলের প্যাকেটজাত করছেন। তেলটা কোথায় উৎপাদন হচ্ছে আপনি আমাদেরকে বলতে পারেন নাই, এমনকি আপনি তেলের গায়ে বিএসটির সিল ব্যবহার করেছেন। আপনি এখানে লোকেশন লিখিয়েছেন নারায়ণগঞ্জ, যদিও এটা নারায়ণগঞ্জ না, আমরা গাজীপুরে এখন অবস্থান করছি। এটা সম্পূর্ণ একটা অবৈধ কাজ এবং এই তেলে আপনি যে বিএসটির সিল ব্যবহার করছেন, আপনি কিন্তু বিএসটির কোনো লাইসেন্স আমাদেরকে দেখাতে পারেন নাই। দ্বিতীয়ত আপনি এখানে তেল তৈরি করার কিছু নিয়ম আছে, সেখানে আপনার ভিটামিন দিতে হবে, তেলটা সঠিকভাবে পরিশুদ্ধ করতে হবে, আপনি তার কোনো কিছু করেন নাই, শুধুমাত্র বাহির থেকে ড্রামে তেল এনে। তো এখন হচ্ছে যেটা আমরা সার্বিক বিবেচনা করেছি, আপনি আমাদেরকে কোনো কাগজ দেখাতে পারেন নাই, এমনকি আপনি তেলটা কিভাবে উৎপাদন করছেন, কিভাবে এটা বাজারে যাচ্ছে সেটাও দেখাতে পারেন নাই। তো সব কিছু বিবেচনায় নিয়ে আমরা আমাদের যে বিজ্ঞ প্রসিকিউটিং অফিসার আছেন তিনি বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন 2018-এর 15 ধারায় এবং 27 ধারায় শাস্তির জন্য আবেদন করেছেন। এই আবেদনের প্রেক্ষিতে আমি আপনাকে বিএসটি আইন 2018-এর 27 ধারায় আপনাকে 1 লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করছি, অনাদায় 3 মাসের কারাদণ্ড। আপনি দ্রুত আমাদেরকে জরিমানার অর্থটি পরিশোধ করবেন এবং আপনার যে প্রতিবেশী আছে তারা সবাই কথা দিয়েছে যে আজকের পর থেকে এই প্রতিষ্ঠানে আর কোনো ধরনের এই ধরনের অবৈধ কর্মকাণ্ড চলবে না এবং এটাকে আমরা আজকে সিলগালা করে দিচ্ছি। বিএসটির অনুমোদন ছাড়া আপনারা এই তালা খুলতে পারবেন না, ঠিক আছে? ধন্যবাদ।